আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতকালকে দেখলাম যে এই অবৈধ ফ্যাসিস্ট, সুদখোর, দখলদার ইনুসের অবৈধ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেছেন যে পুলিশকে সে নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে মিছিল করতে না পারে সেই জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশনা দিয়েছেন। সো আমরা বলবো যে বাংলাদেশের পুলিশ বাহিনীর কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের পুলিশ বাহিনীকে বলবো এবং প্রশাসনের যে স্তরে যেখানে কর্মকর্তারা আছেন, কর্মকর্তা কর্মচারীরা আছেন, প্রশাসনের আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর, অ্যাডমিনিস্ট্রেশন সহ সবাইকে বলবো যে আপনারা এই অবৈধ সরকারের এই অবৈধ আদেশ কেউ মানবেন না। যদি আপনারা যদি কোনো কর্মকর্তা, যদি কোনো সরকারি কর্মকর্তা যদি এই অপরাধে যদি চাকরি হারান, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে দাঁড়াবে। কেউ যদি এই জন্য যদি এই অবৈধ উপদেষ্টাদের নির্দেশনা কেউ শুনবেন না, তাদের নির্দেশনা না শোনার কারণে যদি কেউ চাকরি হারান বা চাকরিতে যদি কোনো সমস্যা হয়, তাদেরকে প্রমোশন সহ বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তাদেরকে প্রমোশন দেওয়া হবে। তাদেরকে প্রমোশন দিয়ে যথাযোগ্য মর্যাদা দিয়ে ভালো জায়গায় পোস্টিং দিয়ে তাদেরকে প্রমোট করা হবে। সেই দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ নিবে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে ইনশাল্লাহ। তাই সবাইকে, কেউ মনোবল হারাবেন না, কেউ ভয় পাবেন না। এই অবৈধ উপদেষ্টাদের কথা কেউ শুনবেন না। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদেরকে কেউ অন্যায়ভাবে গ্রেফতার করবেন না, হয়রানি করবেন না। কারণ মিটিং মিছিল করার অধিকার বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশ জনগণ তাদের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য তারা মিটিং মিছিল করতে পারবে। কিন্তু এর বিপরীতে এই অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে অবৈধ, অন্যায়। তাই সকলকে বলবো যে সকল পুলিশ সহ সকল বাহিনীর সকল সদস্যদেরকে বলবো যে অবৈধ এই উপদেষ্টাদের কোনো নির্দেশনা আপনারা কেউ মানবেন না। এবং নিশ্চিত ইনশাল্লাহ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবেন না। আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আজকে আপনারা দেখেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, রাজপথের রাজা তাজুল ইসলামের নেতৃত্বে বিশাল বড় একটি মিছিল হয়েছে। যাত্রাবাড়িতে মিছিল হয়েছে, খুলনাতে মিছিল হয়েছে, কিশোরগঞ্জে মিছিল হয়েছে। সারা বাংলাদেশে এই অবৈধ সরকারের, অবৈধ দখলদারদের পদত্যাগের দাবিতে মিছিল হচ্ছে। ইনশাল্লাহ বাংলাদেশে অচিরে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এটা বর্তমানে যেই সমস্যাটা হচ্ছে, যেই 5 আগস্টের পরে যে একটি ঘটনা হয়েছে, একটি তাৎক্ষণিক ঘটনা, যে একটি অ্যাক্সিডেন্ট, সেই পরিস্থিতি বাংলাদেশে ইনশাল্লাহ থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের রাজা, বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথে যখন ঐক্যবদ্ধভাবে নামে তখন কেউ বাংলাদেশ আওয়ামী লীগকে দমাতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন যে 75 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, তখন বাংলাদেশে আওয়ামী লীগে কিন্তু লিডারশিপ সংকট ছিল। খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যাচ্ছিল। তারপর থেকে ধীরে ধীরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হয়েছে, সরকার গঠন করেছে। 111-এর সময় নেতৃত্ব সংকট হয়েছে। 111-এর সময় আমরা 2টা প্রবলেম ফেস করেছি। একটা হচ্ছে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ছিল। আর আরেকটা হয়েছে যে সংস্কারপন্থীদের একটা উৎপাত ছিল। এই সকল পরিস্থিতি মোকাবেলা করে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে বিজয় অর্জন করে এবং সরকার গঠন করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে, নেতৃত্বে সরকার গঠন হয়। সো আজকে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, জোর দিয়ে বলছি, মনে সাহস নিয়ে বলছি, আপনারা মনে সাহস রাখবেন, মনোবল রাখবেন। ইনশাল্লাহ ইতিহাস কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। যেই প্রক্রিয়া হোক না কেন, হয়তো এমনও হতে পারে এই সরকার পুনর্বহাল হবে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে।
অথবা নির্বাচনও যদি হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে। সো যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে, যারা রাজপথে মিছিল করছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, যারা আন্দোলন সংগ্রাম করছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, যেই সব অফিসাররা সহযোগিতা করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। আমাদের কাছে সব খোঁজ খবর আছে ইনশাল্লাহ। আর যদি কোনো কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা কর্মচারী অথবা প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী যদি চাকরি হারান, এই অবৈধ উপদেষ্টাদের দ্বারা যদি কেউ চাকরিচ্যুত হন, ইনশাল্লাহ তাদেরকে আমরা প্রমোশন সহ যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা তাদেরকে পুনর্বহাল করবো ইনশাল্লাহ। সেই দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ নিচ্ছি এবং নিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।